হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড পড়াশোনা করতে প্যারা খাচ্ছ। স্পেশালি এইচএসসি 24-এর বান্দারা, কারণ তোমাদের কালকে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা। ফিজিক্স ফার্স্ট পেপারের একটা অন্যতম সহজ অধ্যায় হচ্ছে ভেক্টর, এবং সেই ভেক্টর থেকে খুবই কনফিডেন্টলি অ্যান্সার করতে গিয়ে তুমি যখন দেখো ঘ নাম্বারে অথবা গ নাম্বারে গাড়ির পিছনের কাজ ভিজবে নাকি সামনের কাজ ভিজবে, এই টাইপের একটা অঙ্ক চলে আসছে, তোমরা সবাই সেটাকে ভয় স্কিপ করে দাও। অবশ্য আগে স্কিপ করতাম, কিন্তু এই ভিডিও দেখার পর তোমাদের আর স্কিপ করতে হবে না, কারণ এই ভিডিওতে আমি পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে বুঝিয়ে দিব। ঠিক আছে? এই ভিডিওটা চাইলে এইচএসসি 25 যারা আছো বা 26 যারা আছো, 27 সামনে আসবে যারা, তোমরা সবাই দেখতে পারবা। কিন্তু একটা কন্ডিশন আছে, এই ক্ষেত্রে তোমাকে ভেক্টরের কিছু বেসিক সম্পর্কে ধারণা থাকতে হবে, স্পেশালি আপেক্ষিক বেগ, আদারওয়াইজ ভিডিওর কিছুই বুঝবা না। ঠিক আছে, বেশি কথা না বাড়ায় শুরু করা যাক। আমরা প্রথমে সিচুয়েশনটা নিয়ে চিন্তা করি যে আমরা কি কি জিনিস নিয়ে ডিল করব। ধরো এটা হচ্ছে একটা গাড়ি আছে, এবং গাড়ির উপরে বৃষ্টি ঠিক লম্বভাবে পড়ছে। কেমন করে পড়ছে? ঠিক লম্বভাবে নিচের দিকে পড়ছে, এবং গাড়িটা একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে। ধরলাম গাড়ির বেগটাকে বলা যায় কত? ভি কার। এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই চিন্তা করব বাতাস আছে। ঠিক আছে, কারণ বাতাস থাকলে তোমার কনসেপ্টটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, বাট বাতাস এর চেয়ে ইজিয়ার কনসেপ্টগুলো তুমি ইজিলি ক্লিয়ার করতে পারবা। সো আগে কমপ্লিকেটেড নিয়ে চিন্তা করাই বেটার, দেন ইজিয়ারটা নিয়ে চিন্তা করবা। ঠিক আছে, ম্যাক্সিমাম কেসেই দেখা যায় পরীক্ষায় বাতাস সহই এসেছে। ওকে, এবং গাড়ির এই কাজটাকে বলবো আমি পেছনের কাজ। পেছনের কাজ। আর এই পার্টটাকে বলবো গাড়ির সামনের কাজ। ঠিক আছে, এখন চলো আমরা কিছু কেস নিয়ে চিন্তা করি। ধরো গাড়ি এবং বাতাসের বেগ একই দিকে। আচ্ছা, গাড়ি এবং বাতাসের বেগ এটা একই দিকেও হইতে পারে অথবা বিপরীত দিকেও হতে পারে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার তিনটা কেস হতে পারে, হয় গাড়ির বেগ বেশি বাতাসের বেগ কম, নাইলে বাতাসের বেগ বেশি গাড়ির বেগ কম, অথবা দুটা সমান। তিনটা কেস হইতে পারে, আমরা তিনটা কেস নিয়ে দেখব। প্রথম কেস নিয়ে দেখি, বাতাস গ্রেটার দেন গাড়ি। তো ধরো এদিকে বৃষ্টি পড়তেছে উপর থেকে লম্বভাবে, এবং বাম দিকে যাচ্ছে গাড়ি, বাম দিকেই যাচ্ছে বাতাস। এবং দেখো বাতাসের যে বেগটা আছে ওটাকে একটু বড় করে দিয়েছি, এবং গাড়ির যে বেগটা আছে ওটাকে একটু ছোট করে গেছি। ঠিক আছে, ম্যাগনিটিউড বা ভ্যালুর কম্প্যারিজনটা বোঝানোর জন্য। আচ্ছা, তো আমরা এই কেসগুলোতে কি করি বলতো? ফার্স্ট অফ অল গ্রাফে আমরা সব কিছু চিন্তা করে নিই। তো ধরো আমরা যদি গ্রাফে এখন চিন্তা করি, বৃষ্টি পড়ছে ঠিক এইভাবে, ভেলোসিটি অফ রেইন, তাই না? এবং এই দিক বরাবরই চলতেছে আমার বাতাস, রাইট? ফাইনালি এই দিক বরাবর চলছে আমার গাড়ি। ওকে, আচ্ছা, এসব কেসগুলোতে আমরা কি নিয়ে চিন্তা করি? আমরা গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা চিন্তা করি, যে গাড়ির রিসপেক্টে বৃষ্টি কত বেগে কোন দিকে পড়ছে। তার মানে এখানে সব কিছুই চিন্তা হবে গাড়ির রিসপেক্টে, মানে গাড়ির সাপেক্ষে। আচ্ছা, কোনো কিছু সাপেক্ষে যখন আমরা কোনো বেগ, আপেক্ষিক বেগ নির্ণয় করি, তখন আমরা কি করতে পারি বলো তো দেখি? তখন আমরা এভাবে চিন্তা করি যে ভেলোসিটি অফ, ধরো আমি বৃষ্টির বেগ নির্ণয় করব গাড়ির সাপেক্ষে, তাহলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার, এই জিনিসটা হবে আমার হচ্ছে ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ কার, রাইট? আমার এই জিনিসটা ইজিলি বলা যায়, তাই না? তাহলে দেখো, যার সাপেক্ষে সে মাইনাস হচ্ছে, এখানে আমরা কার সাপেক্ষে বেগ নির্ণয় করব? গাড়ির সাপেক্ষে। তার মানে গাড়িকে নিশ্চয়ই মাইনাস করতে হবে বা উল্টা দিকে দিতে হবে। তো চলো গাড়িকে উল্টা দিকে দিই। এই দেখো গাড়িটা উল্টা দিকে চলে গেছে, মানে গাড়ির বেগ আর কি, কল্পনা করতেছি। ঠিক আছে, এখন চিন্তা করি, তিনটা ভেক্টর পাইছি না? ভেক্টর তিনটা কিভাবে আছে দেখো তো, একটা এইদিকে, একটা এইদিকে এবং একটা এইদিকে। এই তিনটা ভেক্টরের আমাকে রেজাল্টেন্ট বের করতে হবে। দেখো দেখি, বাতাস বাম দিকে আছে, গাড়ি ডান দিকে আছে, এদের একটা লব্ধি থাকবে না? লব্ধি কতটুকু হবে চিন্তা করো দেখি। ধরলাম লব্ধিটা হবে ভেলোসিটি অফ এসি। এই ভ্যালুটা কি হবে? ভেলোসিটি অফ এয়ার
মাইনাস ভেলোসিটি অফ কার। ঠিক আছে, মাইনাস হয়ে যাচ্ছে। এবং ভেলোসিটি অফ এয়ারকে আমি আগে কেন দিলাম? কারণ এয়ার বড়। ওকে, তাহলে দেখো এদের লব্ধিটা তাহলে কোন দিকে থাকবে? যেই ভেক্টর বড় তার দিকে, মানে এয়ারের দিকে থাকবে লব্ধিটা। তো চলো আমরা সেকেন্ড একটা গ্রাফে লব্ধির ভ্যালুগুলো বসাই দিই। ঠিক আছে, তাহলে দেখো এই দিকে আমার থাকবে ভেলোসিটি অফ এসি সুন্দর মতো, এবং নিচের দিকে থাকবে আমার ভেলোসিটি অফ রেইন। এই দুইটার লব্ধি যেদিকে থাকবে সেদিকেই বৃষ্টি পড়ছে বলে গাড়ি দেখবে। ঠিক আছে, এদের লব্ধি তো এদের মাঝখান বরাবরই কোনো একটা দিকে যাবে, তাই না? তাহলে এটাকে আমি নাম দিলাম ভেলোসিটি অফ আর উইথ রেসপেক্ট টু কার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখো বৃষ্টি পড়ছে আমার ঠিক এইভাবে, রাইট? মানে এইভাবে বৃষ্টি পড়ছে। তাহলে দেখো আমি যদি গাড়ির ক্ষেত্রে চিন্তা করি, গাড়ির ক্ষেত্রে চিন্তা করলে জাস্ট গাড়ির পিছনের কাজটা ভিজবে না, কারণ দেখো পিছনের কাজ বরাবর বৃষ্টি পড়ছে। এই কাজ বরাবর যদি পড়তে চায় তাহলে দেখো কাজকে কিন্তু স্কিপ করে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে বলা যাবে অনলি পেছনের কাজ ভিজবে, পেছনের কাজ ভিজবে। ঠিক আছে, এই ক্ষেত্রে বলা যাবে আমার কি, অনলি পেছনের কাজ ভিজবে। ঠিক আছে, ক্লাস শেষে আমি পিডিএফটা দিয়ে দিব, কোনো চিন্তা করো না। এখন চলো সেকেন্ড কেসে যাই। সেকেন্ড কেস কি বলেছে? যদি গাড়ির বেগ বাতাসের বেগ থেকে বেশি হয় তখন কি হবে? খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে একই জিনিস হবে। আমরা সবসময় গাড়ির সাপেক্ষে সবকিছু বের করব, যে কারণে গাড়ির বেগটাকে আমরা উল্টায় দিব। তাহলে দেখো এই দিক বরাবর হচ্ছে ভেলোসিটি অফ এয়ার, এবং এই দিক বরাবর যাচ্ছে কে? ভেলোসিটি অফ কার। আমি উল্টায় দিছি একবারে। আর এই দিক বরাবর হচ্ছে ভেলোসিটি অফ রেইন। তাহলে দেখো এই ক্ষেত্রে ভেলোসিটি অফ এসি মানে কার এবং বাতাসের যে লব্ধিটা সেটা কতটুকু হবে? ভেলোসিটি অফ কার মাইনাস ভেলোসিটি অফ এয়ার হবে। কারণ কি? এই ক্ষেত্রে গাড়ির বেগ আমার বড়, গাড়ির বেগ আমার বড়। ঠিক আছে, খেয়াল রাখতে হবে এটা। তাহলে দেখো ভেলোসিটি অফ এসি কোন দিকে থাকবে? ডান দিকে, কারণ গাড়ির বেগটা বড়, লব্ধি বড় বেগের দিকে থাকে। তাহলে দেখো এই দিক বরাবর থাকবে আমার ভেলোসিটি অফ এসি। ঠিক আছে, এবং নিচের দিকে থাকবে আমার ভেলোসিটি অফ রেইন। তাহলে দেখো এই দুইটার লব্ধি বরাবর আমার বৃষ্টি পড়বে, মানে এই দিক বরাবর আমার ভেলোসিটি অফ আরসি উইচ মিনস ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার পড়বে, রাইট? তাহলে বলা যায় বৃষ্টি কিছুটা এইভাবে পড়তেছে, মানে বৃষ্টি এইভাবে পড়ছে। তাহলে দেখো এই ক্ষেত্রে বৃষ্টি কিন্তু গাড়ির সামনের কাজকে ভেজাচ্ছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি বলা যাবে? দেখো বৃষ্টি অনলি সামনের কাজকে ভেজাবে, অনলি সামনের কাজ ভিজবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, এখন চলো লাস্ট কনসেপ্টে যাই, যে গাড়ির বেগ যদি বাতাসের বেগের সমান ঘটে তখন কি হবে? তখন দেখো দেখি, গাড়ির বেগ যদি বাতাসের বেগে সমান হয়ে যায়, আমার এই দিকে যাচ্ছে বাতাস, ঠিক আছে, গাড়ির বেগকে একবারে উল্টাই দিয়ে আমি পেলাম এইদিকে ভেলোসিটি অফ কার। ওকে, এবং বৃষ্টি পড়ছে আমার এইভাবে, ভেলোসিটি অফ রেইন। খেয়াল করে দেখো তো এই ক্ষেত্রে গাড়ির বেগ এবং বাতাসের বেগের লব্ধি কত হবে? 0 না? কারণ দেখো দুইটা সমান জিনিস, রাইট? আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করে লিখি, তাহলে ইজি হবে তোমাদের জন্য বুঝতে। ভেলোসিটি অফ এয়ার মাইনাস ভেলোসিটি অফ কার, এইটা হবে তোমাদের 0, রাইট? তাহলে দেখো আমার এই দুটা ভ্যালু 0 হয়ে যাচ্ছে, লব্ধিটা 0। তাহলে শুধু বৃষ্টি কোন দিকে পড়বে বলো তো? একদম নিচের দিকে পড়বে, রাইট? একটাই বেগ আছে, একটার দিকেই যাচ্ছে, তাহলে লব্ধি বেগটাও তোমার একদিকেই হবে, বা এটাকে বলা যায় তোমার ভেলোসিটি অফ আরসি, তাই না? তার মানে এই ক্ষেত্রে বলা যায় বৃষ্টি ঠিক লম্বভাবে পড়ছে, তাই না? খেয়াল করে দেখো, লম্বভাবে পড়ছে মানে সে সামনের কাজকেও ভেজাবে, পিছনের কাজকেও ভেজাবে, তাই না? তার মানে এই ক্ষেত্রে বলা যায় উভয় কাজ ভিজবে। খুবই সুন্দর একটা জিনিস, তাই না? আচ্ছা, এতক্ষণ ধরে আমরা চিন্তা করলাম যে
গাড়ি এবং বাতাসের বেগ একই দিক হলে কি কি জিনিসপাতি ঘটবে। এখন আমরা দেখব গাড়ি এবং বাতাসের বেগ যদি বিপরীত দিকে হয় তাহলে কি ঘটবে। ঠিক আছে, এখানে দেখো বাতাস গাড়ির অপোজিট দিকে কাজ করছে, বাতাস একদিকে, গাড়িটার উল্টা দিকে, এবং আমি এই ক্ষেত্রে সাবকেসগুলোকে ধরলাম বাতাস বড় হবে গাড়ির থেকে, গাড়ি বড় হবে বাতাস থেকে, না হলে দুটো সমান হবে। খেয়াল করে দেখবা তিনটা কেসেই আমার না একই জিনিস আসবে, সবসময় একই জিনিসই ঘটবে। কেমন তোমাকে দেখাচ্ছি, দেখো এই ক্ষেত্রে আমি ধরছি বাতাসের বেগ গাড়ির বেগ থেকে বেশি। ঠিক আছে, ভালো কথা। বাতাসের বেগ বইছে কোন দিকে? এই দিকে, ভেলোসিটি অফ এয়ার। গাড়ির বেগ বইছে কোন দিকে, মানে গাড়ির বেগ যাচ্ছে কোন দিকে? এই দিকে, ভেলোসিটি অফ কার। তাই না? আচ্ছা, গাড়ির সাপেক্ষে বের করবো না সব কিছু, তাহলে গাড়িকে উল্টাতে হবে, মানে গাড়ির বেগটাকে উল্টাতে হবে। তাহলে কি হবে? এদিক বরাবর ভেলোসিটি অফ কার দিয়ে দিব, রাইট? এখন দেখো তো বৃষ্টি পড়ছে ঠিক নিচের দিকে, লিখে দিই আর কি। এই ক্ষেত্রে দেখো তো ভেলোসিটি অফ কার এবং ভেলোসিটি অফ এয়ার একই দিকে হয়ে গেছে না? তাহলে কি বলবো, এদের দুজনের লব্ধি কতটুকু আসবে? ভেলোসিটি অফ কার প্লাস ভেলোসিটি অফ এয়ার। এই জিনিসটা ঘটবে না, এবং সেটা কোন দিকে ঘটবে? এই দিক বরাবরই ঘটবে না, রাইট? তাহলে আমি বলতে পারি এই ক্ষেত্রে এই দিক বরাবর ভেলোসিটি অফ এসি যাচ্ছে, কোনো সমস্যা নেই, এবং বৃষ্টি পড়ছে এইভাবে, ভেলোসিটি অফ রেইন। তাহলে দেখো তো এদের লব্ধিটা কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর না, এই দিক বরাবর, রাইট? যেটা হচ্ছে আমার ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার। এবং দেখো তাহলে বলা যাবে কি, বৃষ্টি পড়ছে আমার এইভাবে, রাইট? বৃষ্টি পড়ছে আমার এইভাবে, তার মানে এই ক্ষেত্রেও সে শুধু সামনের কাজকে ভেজাবে, সামনের কাজ ভিজবে। ওকে, ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এটা গেলে একটা কেস। এখন দেখি সেকেন্ড কেসটাতে কি বলছে। সেকেন্ড কেসটাতে দেখো বাতাসের বেগ ঠিকই অপোজিটে আছে, কিন্তু এই ক্ষেত্রে গাড়ির বেগ হচ্ছে বেশি। তাহলে দেখো তো কি ঘটবে এখানে। এই দিক বরাবর যাচ্ছে গাড়ি, এই দিক বরাবর যাচ্ছে বাতাস, এবং আমি যখন উল্টায় দিব তখন গাড়ির বেগও এই দিকে হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখো তো, এই দিকেও তোমার গাড়ির বেগ বাতাসের বেগ আছে, লব্ধি হয়ে যাবে কোন দিকে? এই দিকে, রাইট? আগের কেসটাতেও কি হয়েছিল বলা যায়, একই জিনিসই ঘটছিল না? একই জিনিস, রাইট? তাহলে এখান থেকে কি বলা যায়, এই ক্ষেত্রেও তোমার সামনের কাজকেই ভেজাবে। বিশ্বাস হচ্ছে না? চলো দেখি। এই দিক বরাবর হচ্ছে ভেলোসিটি অফ কি বলা যায়, রেইন, তাই না? ভেলোসিটি অফ রেইন বলা যাচ্ছে এদিকে। এইদিকে ভেলোসিটি অফ এসি আছে, তাহলে ভেলোসিটি অফ এসি হচ্ছে আমার এইদিকে, নিচের দিকে যাচ্ছে ভেলোসিটি অফ রেইন, এদের লব্ধি হচ্ছে এদিক বরাবর, যেটা হচ্ছে ভেলোসিটি অফ আরসি। ঠিক আছে, তাহলে কি বলা যায় এখান থেকে, লব্ধি বেগ এখান থেকে পড়তেছে, মানে বৃষ্টিও এইভাবে পড়তেছে, গাড়ি দেখতেছে, রাইট? তাহলে কি বলা যায়, এই ক্ষেত্রেও শুধু সামনের কাজ ভিজবে, রাইট? লাস্ট কেসটা দেখি তো। লাস্ট কেসটাতে অপোজিট দিকেই আছে, কিন্তু গাড়ির বেগ আর বাতাসের বেগ সমান। তাহলেও দেখো একই কেসই ঘটবে। নিচের দিকে ভেলোসিটি অফ রেইন, তোমার এদিক বরাবর হচ্ছে ভেলোসিটি অফ এয়ার, এদিক বরাবর হচ্ছে ভেলোসিটি অফ কার। তাহলে দেখো ভেলোসিটি অফ কারকে উল্টাই দিলে কি থাকবে, এদিকে ভেলোসিটি অফ কার হয়ে যাবে। একটু অন্য কালি দিয়ে লিখি তাহলে ইজিয়ার হবে জিনিসটা। ভেলোসিটি অফ কার, তাহলে ভেলোসিটি অফ এসি আবারও এদিকে, রাইট? তাহলে কি হবে দেখো, ভেলোসিটি অফ এসি এইদিকে যাচ্ছে এবং ভেলোসিটি অফ রেইন নিচের দিকে, এদের লব্ধি এদিক বরাবর, এবং এই ক্ষেত্রেও দেখো বৃষ্টি এইভাবেই পড়ছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও বলা যায় শুধু সামনের কাজ ভিজবে। ঠিক আছে,
আশা করি তোমরা পুরা কনসেপ্টটা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবা, আমি সবসময় তোমাদের জন্য আছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, পড়াশোনা করো, কিপ অন রকিং। আসসালামু আলাইকুম সবাইকে।